সন্দেশখালী থানার ওসি বদল বিশ্বজিৎ সাপুইকে পাঠানো হলো বসিরহাট থানায়। বসিরহাট জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য গোপাল সরকারকে ওসি করে আনা হলো সন্দেশখালী থানায়। সন্দেশখালী কাণ্ডের জেরেই ওসি বদল বলে মনে করা হচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা রুটিন বদলি। রাজ্য সরকার যখন কোনো স্থিতিকে সামলাতে না পারে তখন ওই নিচের স্তরের বা কখনো বড়জোর এসপি পর্যন্ত এই অদল বদল করে কাজ লোককে দেখাতে চায় যে আমাদের খুব সৎ প্রচেষ্টা আছে। এগুলো সব আই ওয়াশ, এগুলো কোনো ভাবারও দরকার নেই কোনো কিছু। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকার তার মনস্থিতি পাল্টাচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালীর মানুষও আতঙ্কে আছে। তবে তার সঙ্গে সঙ্গে এটা বলবো, সন্দেশখালী সহ সারা বাংলার মানুষ তাদের কষ্টের কথা বলার সাহস পেয়ে গেছে। যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, 2 মাসের বেশি সময় ধরে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী। সেই সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান কবজায় এলো উধাও তার মোবাইল ফোন। শেখ শাহজাহানের ফোনের খোঁজে সিবিআই আধিকারিকরা। কল রেকর্ড হাতে পেলেও শেখ শাহজাহানের মোবাইল ফোন অধরা, গ্রেফতারির সময় মেলেনি শেখ শাহজাহানের মোবাইল ফোন, এমনটাই দাবি জেলা পুলিশ সূত্রে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, এই তদন্ত এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছে সেখানে জেলা পুলিশের এই যে দাবি যে শেখ শাহজাহানের মোবাইল ফোনটি অধরা, কি জানতে পারছো, কি বলা হচ্ছে পুলিশ সূত্রে? দেখো, সিবিআই এখন অন্যায় খুঁজছে শেখ শাহজাহানের মোবাইল ফোনগুলি কোথায় গেল, কারণ তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল ফোন। কারণ এক হচ্ছে মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড তারা তো পেয়েছেন, কিন্তু সেখানে আরো অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে মোবাইল ফোনগুলো হাতে গেলে। অন্যদিকে তুমি জানো, রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা যায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে, এবং তার পরবর্তীকালে গোটা যে ঘটনাগুলি ঘটে ইতিমধ্যে কিন্তু সামনে এসছে। সুতরাং এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ডকুমেন্টস থাকতে পারে, এমনকি হোয়াটসঅ্যাপেও সেই ডকুমেন্টস থাকতে পারে। এই রকম তথ্য কিন্তু মোবাইল ফোন থেকে পাওয়া যেতে পারে বলে তদন্তকারীরা মনে করছে। কিন্তু জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, গত 29 তারিখ যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে তারা, এবং সেই গ্রেপ্তার করার পরে তার মোবাইল ফোন কিন্তু পাওয়া যায়নি, এবং ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছে তার মোবাইল ফোন কোথায়, কিন্তু সেই মোবাইল ফোনের বিষয় তথ্য এখনো পর্যন্ত সিবিআই এর কাছে উঠে আসেনি। এবং সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি যেমন করছে, পাশাপাশি শেখ শাহজাহানের মোবাইল ফোন কোথায় রয়েছে, কোথায় শেষবারের জন্য সুইচ অফ হয়ে গিয়েছে, বা কোনো রকমভাবে মোবাইল ফোন তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখন তদন্তকারীরা তদন্ত করে খতিয়ে দেখার চেষ্টা করছে। অর্থাৎ শেখ শাহজাহানের মোবাইল ফোন পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে মরিয়া সিবিআই, যদিও সেই মোবাইল ফোনের এখনো পর্যন্ত কোনো খোঁজ পায়নি তারা। ধন্যবাদ পার্থপ্রতিম। জেলা পুলিশ সূত্রে যখন দাবি করা হচ্ছে যে শেখ শাহজাহানের ফোনটি অমিল, সেই ফোনটি পাওয়া যায়নি, তখনই গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে শেখ শাহজাহানের কল ডিটেলস রেকর্ড তাদের হাতে এসেছে এবং সেখান থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই কল ডিটেল রেকর্ডস হাতে পাওয়া নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, দেখুন। শেখ শাহজাহান নেতা, শেখ শাহজাহান সোনার টুকরো ছেলে, শেখ শাহজাহানের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না উত্তর 24 পরগনার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জেল যাত্রার আগে বলে গেছেন। তো যাকে পুরো ইজারা দেয়া হয়েছে, জায়গিরদার বানিয়ে দেয়া হয়েছে, তার সঙ্গে মন্ত্রী নেতার যোগাযোগ থাকবেই। তিনি তো তৃণমূলে ছিলেন, ওরাও তৃণমূলের, সবই এক আছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, দেখুন। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল, অনুব্রত ছাড়া তো সে চলতোই না বীরভূমে। এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে, দিদি কি একবার তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে। শেখ শাহজাহানরা বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে, এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে 1000 কেসটা আসে, এক শাহজাহান গেলে 1000টা শাহজাহান দলে মজুদ আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে।